অন্যের সম্পদ আত্মসাৎ না করলে আমাদের পেটের ভাত হজম হচ্ছে না। তো এই যে দুর্নীতি বলেন, ঘুষ বলেন, রিবা বা সুদ বলেন, হ্যাঁ, তারপরে কালো বাজারি বলেন, কালো টাকা সাদা করার টেন্ডেন্সি বলেন, পাচার বলেন, সবগুলো অর্থনৈতিক ফিতনা। এগুলো হচ্ছে কি অর্থনৈতিক ফিতনা। এবার দুজন ফেরেশতা মাথার দিক থেকে আসবেন, আসতে চাইবেন, সালাত বলবে এখান দিয়ে আসা যাবে না, এদিক দিয়ে আসা যাবে না। ডান দিক দিয়ে আসতে চাইবেন, এদিক দিয়ে আসা যাবে না। বাম দিক দিয়ে আসতে চাইবেন, যাকাত বলবে এদিক দিয়ে আসা যাবে না। পায়ের দিক দিয়ে আসতে চাইবেন, আমলগুলো বলবে এদিক দিয়ে আসা যাবে না। তখন যাই হোক তারা আসবেন। এটা কথা কি, এটা কথাটা হচ্ছে যে সলাতের গুরুত্ব, মানে সে সলাত আদায় করেছে, সে আমার হক আদায় করেছে, আমি তার পক্ষে আছি, পক্ষে বোঝাচ্ছে। রোজা বলবে আমি ওর পক্ষে আছি, তাকে আপনি কোনো শাস্তি দিবেন না, আমি তার পক্ষে আছি। আপনারা দুজন তাকে শাস্তি দিবেন না, আমি যাকাত তার পক্ষে আছি, এটা পক্ষে থাকার কথা। তারপরেও তারা আসবেন, চোখগুলো হবে নীল এবং কালো, নীলাপ চোখের কালো। মুনকার নাকি উঠে বসিয়ে দেওয়া হবে। এবার তিনটা প্রশ্ন। প্রথমে প্রশ্ন হচ্ছে কি, মান রব, তোমার রবকে। তখন মুমিন বান্দা বুক ফুলিয়ে বলবে রব্বি আল্লাহ, আমার রবকে আল্লাহ। পৃথিবীতে যে ব্যক্তি আল্লাহর সাথে শিরিক করে নাই, আল্লাহর তাওহীদের উপর থেকেছে এবং তার উপরে মৃত্যুবরণ করেছে, ইনশাআল্লাহ সে ব্যক্তি এর উত্তর নির্দ্বিধায় দিতে পারবে। আর দুনিয়াতে যে বা যারাই আল্লাহর সাথে শিরিক করবে, আল্লাহর সাথে শিরকের পাবে লিপ্ত হবে, ওই অবস্থায় মারা যাবে, তাওহীদের উপর থাকবে না, কোশ্চিন কালেও মান রব্বুক উত্তর দিতে পারবে পারবে না। তারপরে প্রশ্ন হয়ে যাবে মা দিনুক, তোমার দিন কি ছিল? মুমিন বান্দা উত্তর দিবে কি, দিন ইয়ান ইসলাম, আমার দিন ছিল ইসলাম। এখানে শুনে রাখেন, পৃথিবীতে যারা ইসলামকে পরিপূর্ণরূপে পালন করবে তারাই এই উত্তর দিতে পারবে ইনশাআল্লাহ। যারা ইসলামকে ঠাট্টা বিদ্রুপের হাসি তামাশার পাত্র বানিয়েছে, মন চাইলে কিছু করি, মন চাইলে কিছু করি না, সহজগুলো একটু আমল করি, বাকি কিছুর আমল ধারি না, হ্যাঁ, নামাজ পড়ি, সুদ ছাড়তে পারি না, ঠিক আছে, বছর বছর উমরা করি, এদিকে ঘুষ দুর্নীতি ছাড়তে পারি না, ইসলামকে ঠাট্টা তামাশার পাত্র বানিয়েছে, এরা কোশ্চিন কালে উত্তর দিতে পারবে না। দিনে পরিপূর্ণরূপে ইসলামে প্রবেশ করতে বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন। যারা পরিপূর্ণরূপে ইসলামে প্রবেশ করবে এবং ইসলামের প্রতিটা মৌলিক বিধান মেনে চলবে, ইনশাআল্লাহ তারা এর উত্তর দিতে পারবে। এরপরে আসবে তৃতীয় প্রশ্ন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখানো হবে, যখন দেখানো হবে তখন সূর্য যখন ডুবে যায়, যে দৃশ্যটা আমরা দেখতে পারি না, ওই দৃশ্যটা ভেসে উঠবে এবং মুমিন বান্দা অস্থির হয়ে যাবে, বলবে আমাকে ছেড়ে দাও, আমি নামাজ পড়বো। সুবহানাল্লাহ। কারণ তার কাছে মনে হবে যে আসরের ওয়াক্ত হয়ে গেছে, আসরের ওয়াক্ত হয়ে গেছে, আসরের ওয়াক্ত চলে যাচ্ছে, আমাকে নামাজ পড়তে হবে। চিন্তা করেছেন? ওই যে একটা হাদিস আছে না, যে 7 শ্রেণীর মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন আরশের ছায়া ছায়া দিবেন, তার মধ্যে এক শ্রেণীর মানুষকে যার অন্তর মসজিদের সাথে ঝুলে থাকে, তার মন মসজিদের সাথে ঝুলে ছিল, এই সূর্য ডুবে গেল বলে আমাকে ছেড়ে দাও, আমি নামাজ পড়তে যাব। তখন ফেরেশতারা বলবেন তোমাকে নামাজ পড়তে দেয়া হবে, তবে তার আগে তুমি এর উত্তর দাও। কি উত্তর? এই ব্যক্তির দিকে তাকাও। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখানো হবে, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দরুদ পড়বেন, বলা হবে যে এই ব্যক্তির সম্পর্কে তোমার কি ধারণা? মান হাযা রাজুলু বুইসা ফিকুম, এই ব্যক্তি কে, যাকে তোমাদের কাছে পাঠানো হয়েছে? কোন ব্যক্তি নির্দ্বিধায় বলে দিবে যে তিনি হচ্ছেন আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দেখুন, পৃথিবীতে যে বা যারাই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের উপর আমল করবে, ইনশাআল্লাহ সে তার উত্তর দিতে পারবে। দুনিয়াতে যারা নবীর সুন্নতের 5 পয়সা পরোয়া করছে না, তার আদর্শের 5 পয়সা দাম দিচ্ছে না, তারা কোশ্চিন কালে উত্তর দিতে পারবে। নাম হতে পারে আব্দুর রহমান, আব্দুর রহিম, নবীর সুন্নতের ধারে না, তারা উত্তর দিতে পারবে। নবীর সুন্নতের গুরুত্ব কত গভীর, এটা আমাদেরকে এখান থেকে বুঝতে হবে। তাই প্রিয় যুবক ভাইরা, মুসলিম ভাইরা, আমাদের জীবনটাকে নবীর আদর্শ এবং সুন্নতে ঢেলে সাজাতে হবে। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত প্রতিটা কাজ করবো কার তরিকায়? রাসূলের তরিকা। নামাজ পড়বো তার তরিকায়, রোজা, সিয়াম, হজ, যাকাত, আমল, মুআমালাত, আখলাক সব কার তরিকায়? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা অনুযায়ী ইনশাআল্লাহ। আল্লাহ পাক তৌফিক এনায়েত করুন, আমিন। এবার ফেরেশতা দুজন জিজ্ঞাসা করবেন অবাক হয়ে, তুমি কিভাবে এটা জানলে? তুমি কিভাবে এই 3টা প্রশ্নের উত্তর দিতে পারলে?
কারণ বেশিরভাগ মানুষ তো উত্তর দিতে পারবে না, বেশিরভাগ মানুষই এই উত্তর দিতে পারবে না। কারণ কিয়ামতের মাঠে 1999 জন মানুষ জাহান্নামে যাবে, নাউজুবিল্লাহ। তো এটা কঠিন পরীক্ষা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে নিশ্চয়ই তোমাদেরকে এখানে পরীক্ষায় ফেলা হবে, আর তোমরা যদি এই পরীক্ষা জেনে তোমাদের মৃতদেরকে দাফন করা থেকে বিরত না থাকতে, তাহলে আমি তোমাদেরকে শুনিয়ে দিতাম কবরে কেমন পরীক্ষা হয়। মানে যদি আমরা শুনতে পারতাম যে কবরে কেমন পরীক্ষা হয়, আমরা ভয়ে আমাদের মৃতদেরকে দাফন পর্যন্ত করতাম না। এটা নবীজি বলছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাকে জিজ্ঞাসা করা হবে যে তুমি কিভাবে জানলে এটা? বেশিরভাগ মানুষ তো পারে না উত্তর দিতে। তখন সেই ব্যক্তি বলে বসবে, সেই ব্যক্তি বলবে যে করাতু কিতাব আল্লাহ, আমি আল্লাহর কিতাব এই কোরআন পড়েছি। মুমিন বলবে আমি আল্লাহর কোরআন পড়েছি, ফাআমানতু বিহি, আমি এর উপর ঈমান এনেছিলাম, ওয়া সাদ্দাকতু, এবং সত্যায়ন করেছিলাম। আমাদের দুনিয়াতে যারা দ্বীনের জ্ঞান অর্জন করছে না, কোরআন পড়ছে না, হাদিস পড়ছে না, পড়াশোনার চেষ্টা করছে না, জানার চেষ্টা করছে না, কবরে পার পাওয়া ডিফিকাল্ট আছে। এটা একটা অন্যতম প্রশ্ন। আমরা কিন্তু মনে করি 3টা প্রশ্ন হচ্ছে, আসলে প্রশ্ন হচ্ছে কয়টা? 4টা। 3টার পরে আরো একটা এক্সট্রা। কিভাবে জানলে? তখন উত্তর দিচ্ছে আমি আল্লাহর কিতাব পড়েছি, ঈমান এনেছি, সত্যায়ন করেছি। সুবহানাল্লাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের পরের অংশে বলছেন যে যখন কাফের বান্দাকে উঠানো হবে, তখন ডানেও কিছু নাই, বামেও কিছু নাই, সামনে পিছনে কিচ্ছু নাই। মাথার দিক থেকে ফেরেশতারা চলে আসবে, উঠিয়ে বসানো হবে, প্রশ্ন করা হবে কে তোমার রব? একটাই উত্তর, লা আদরি, আমি জানি না। কি তোমার দিন? লা আদরি, আমি জানি না। এই যে আল্লাহর তো খবর নাই, আল্লাহ পাকের বিধান মেনে চলার কোনো খবরই নাই, পরোয়াই নাই। সে জানবে কিভাবে ইসলাম কি জিনিস? সে জানবে কিভাবে আল্লাহ কি জিনিস? ও তো আল্লাহকে চিনেই না। দিব্যি বলে বেড়াচ্ছে মহাবিশ্ব সৃষ্টি হয়েছে বিগ ব্যাং থেকে, আল্লাহ বলে কেউ নাই। মানুষ সৃষ্টি হয়েছে বান্দর থেকে, নাউজুবিল্লাহ। মানুষ তো আল্লাহকে চিনছে না। এখনো মানুষ মনে করছে যে আল্লাহ বলতে কেউ নাই। এবং এই মুক্ত চিন্তার নামে, বাক স্বাধীনতার নামে নাস্তিকতার যে চর্চাটা বেড়েছে বাংলায়, এটা আশঙ্কাজনক। বড় বড় বিশ্ববিদ্যালয় থেকে পড়ে আসছে, অনেক সময় দেখলাম বড় বিশ্ববিদ্যালয়ের প্রফেসর, সে বলছে যে মহাবিশ্ব বিগ ব্যাং দিয়ে সৃষ্টি হয়েছে, সৃষ্টিকর্তা নাই। তো মুসলিম বিজ্ঞানীর একটা কথা বলতেন যে মানুষ বিজ্ঞান সম্পর্কে অল্প জানলে নাস্তিক হয়ে যায়, আর অনেক গভীর জ্ঞান অর্জন করলে আল্লাহর কাছে আত্মসমর্পণ। খেয়াল করে দেখবেন ডক্টর, ইঞ্জিনিয়ার যারা বড় বড় লেভেলে চলে গেছেন, অনেক সিনিয়র, তারা কিন্তু বেশিরভাগ নামাজি দেখবেন, নামাজ পড়ে, দান সদকা করে, সমাজ কল্যাণমূলক কাজ করে। তারা কিন্তু রোগীর সেবা করতে গেলেও বলে যে নামাজ পড়িয়েন, রোজা রাখিয়েন, তারা কিন্তু বলে। অনেক ডক্টর আমি দেখেছি, যারা যত বেশি গবেষণা করে তারা তত বেশি আস্তিক হয়ে যায়। টুটাফাটা গবেষণা করলে নাস্তিক হয়ে যাবে। কত প্রশ্ন, ইসলামের এটা কেন, ওইটা কেন, ইসলামে বহুবিবাহ কেন, হ্যাঁ, ইসলামে এই পর্দার বিধান কেন, তারপর ইসলামে এত রেস্ট্রিকশনস, এত বাইন্ডিংস কেন, হ্যাঁ, স্বাধীনতা নাই কেন, কত প্রশ্ন। ইসলামের এগেইনস্টে কত তীর এখন ছোড়া হচ্ছে। তো এই ব্যক্তি কেমন করে উত্তর দিবে যে মাহদিনুক, তোমার দিন কি? আল্লাহর দিকে কত প্রশ্ন ছোড়া হচ্ছে, কত শিরকের পাপ আমরা করছি, অনেক সময় মুসলিম হয়েও শিরকের পাপ করছি। কিভাবে উত্তর দিবে মানরব্য? 3 নাম্বার প্রশ্ন যখন করা হবে এই ব্যক্তিকে, দেখো দেখি, সে বলবে যে আমি জানি না এই ব্যক্তিকে, তবে শুনেছিলাম, মানুষের মুখে শুনেছিলাম, মানুষ যা বলতো আমি তাই বলতাম। মানে সে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম শুনেছিল হয়তো বা, কিন্তু তার সুন্নত বা আদর্শ কখনো মেনে চলে নাই। এবার জান্নাতি ব্যক্তি হলে কি হতো? ওই যে সূর্য ডুবছিল যেখানে, তার দৃষ্টির সীমা পর্যন্ত কবরকে প্রশস্ত করে দেওয়া হতো, এবং জান্নাতের একটা দরজা তার কবরে খুলে দেওয়া হতো। এটা কিভাবে করা হবে সেটা আল্লাহ পাক জানেন, এটার ব্যাখ্যা করার জ্ঞান আল্লাহ আমাদেরকে দেন নাই। যেই মানুষের ক্ষুদ্র জ্ঞানে মানুষ ব্যাকটেরিয়া, ভাইরাস নিয়ে গবেষণা করতে হিমশিম খেয়ে যায়, সে মহাবিশ্বের স্রষ্টা নিয়ে কিভাবে গবেষণা করবে? আল্লাহ পাকের অসীম জ্ঞানের সামনে আমার জ্ঞান কি? খুবই ক্ষুদ্র। হাদিসে এসেছে বুখারী শরীফের মধ্যে যে একটা মহাসমুদ্রের মধ্যে যদি একটা পাখি 1 ফোঁটা পানি উঠিয়ে নিয়ে যায়, ওই 1 ফোঁটা পানি হচ্ছে মহাবিশ্বের জ্ঞান, আর বাকি পুরো মহাসাগর হচ্ছে আল্লাহ পাকের জ্ঞান। তো আমরা এই ক্ষুদ্র জ্ঞানের মানুষ হয়ে আল্লাহর জ্ঞানকে কেমন করে পেনিট্রেট করতে পারি?
তো আল্লাহ পাক জান্নাতের দরজাগুলো খুলে দিবেন, একটা দরজা খুলে দিবেন, সেখান থেকে বাতাস আসবে, জান্নাতের নাজ নেয়ামত উপভোগ করতে থাকবে এবং তার রূহটাকে সবুজ রঙের পাখির আকৃতিতে জান্নাতে রেখে দেওয়া। ইল্লিন মানে ওখানে জান্নাতের নিয়ামত সে পাবে। এটাকে বলা হয় দারুল বারজাখ বা বারজাখের জীবন। জীবন অনেকগুলো, একটা ছিল রুহের জগৎ। রুহের জগতে আমরা সবাই ছিলাম। শোনেন, রুহের জগতে যার সাথে যার বন্ধুত্ব ভালোবাসা গভীর ছিল, দুনিয়াতে তার সাথে তার ভালোবাসা বেশি। এটা হয়তো জানেন না, জানতেন হাদিসটা? রুহের জগতে যদি কখনো আপনার সাথে আমার দেখা হয়ে থাকে, দুনিয়াতে আপনার সাথে আমার দেখা হবে ইনশাআল্লাহ। রুহের জগতে যদি আপনার আমার মধ্যে ঘনিষ্ঠ ভালোবাসা থেকে থাকে, এখানেও ভালোবাসা হয়ে যাবে ইনশাআল্লাহ। এটা বলে আমি আবার তোমাদের বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড ভালোবাসা বুঝাই না, ওই ভালোবাসার কথা বলি। আবার রুহের জগতে বিদ্বেষ, এখানেও দেখবেন বিদ্বেষ। ওটা একটা জগৎ ছিল যেখানে আল্লাহ পাক সমস্ত আদম সন্তানকে সৃষ্টি করে তাদের রূহটাকে রেখেছিলেন এবং ওয়াদা নিয়েছেন। কি ওয়াদা? আল্লাহ পাক বলেছিলেন আলাস্তু বিরাব্বিকুম, সূরা আরাফের 182 নম্বর আয়াত, 182 নম্বর আয়াত। আল্লাহ পাক বলেছিলেন যে আমি ওয়াদা নিয়েছিলাম, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব নই? আমরা সবাই বলেছিলাম বালা ইয়া রব্বি, অবশ্যই আপনি আমাদের রব। দুনিয়াতে এসে আমরা ভুলে গেছি। এই ভুলে যাওয়াটা মনে করায় দেওয়ার জন্য আল্লাহ পাক আসমানে কিতাব নাজিল করেন, নবী রাসূল পাঠান, আমাদের কান পর্যন্ত ইসলামের দাওয়াত পৌঁছে দেন, যাতে আমরা মনে করতে পারি। এবার আসেন রুহের জগতের পর আসলাম এই যে দুনিয়ার জগৎ, দারুদ দুনিয়া। দুনিয়ার মধ্যে আছি হয়তো 50, 60, 70, 100 বছর হাইয়েস্ট। এরপর যাবে দারুল বারজাখ, বারজাখের জগৎ। পাপী ব্যক্তি হলে জাহান্নামের দরজা খুলে দেওয়া হবে আর জাহান্নামের সে আযাব ভোগ করতে থাকবে, এবং পুণ্যবান ব্যক্তি হলে জান্নাতের দরজা খুলে দেওয়া হবে এবং এর নাজ নেয়ামত সে ভোগ করতে থাকবে। তখন তাকে বলা হবে এটা জান্নাতের সেই জায়গা যেখানে তুমি থাকবে। এটা দেখার সাথে সাথে, শোনার সাথে সাথে তার যে খুশি উৎফুল্লতা আরো অনেক বেড়ে যাবে এবং সে কি করবে জানেন? সে পৃথিবীতে ফিরে আসতে চাইবে। সে বলবে আমাকে আমার পরিবার বর্গকে জানাতে দেন, আমাকে আমার পরিবার বর্গকে জানাতে দেন যে আমি ভালো আছি। তখন ফেরেশতারা তাকে বলবেন যে এটা সম্ভব না, তোমার এবং তাদের মাঝে দারুল বারজাখ আছে, তুমি এটা ভেদ করে যেতে পারবে না। তখন তার আত্মাটাকে ইল্লিনে দেওয়া হবে, একটা সবুজ পাখির আকৃতিতে জান্নাতে ঘুরে বেড়াবে ইনশাআল্লাহ। আর যদি জাহান্নামী হয় তাহলে যে বললাম দরজা খুলে যাবে, জাহান্নামের মর্মান্তিক আযাব তার দিকে আসতে থাকবে। কবর সংকুচিত হয়ে আসবে এমন ভাবে যাতে তার বাম পাজর ডান পাজরের ভিতরে এইভাবে ঢুকে যাবে। এই আযাব চলতে থাকবে ইলা ইয়াউমি ইউবআসুন, পুনরুত্থানের দিন পর্যন্ত। এখন এই যে হাদিসটা আপনারা শুনলেন, এই হাদিসটা ব্যক্তিকেন্দ্রিক নয় কি? এখানে তিনটা বিষয় আপনাকে ফোকাস করতে হবে আমাদেরকে। এক, তাওহীদ, আল্লাহ পাকের তাওহীদ। দুই, রিসালাত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রিসালাত, এবং আখিরাত, পরকাল। এই তিনটা বিষয় খুব স্বল্প কথায় বলছি। দেখুন, তাওহীদ কি? আল্লাহ পাকের একত্ববাদ। এক আল্লাহকে আপনি সৃষ্টিকর্তা মানবেন, রিজিক দাতা মানবেন, পালন কর্তা মানবেন, সন্তান দাতা, ভালো মন্দের মালিক, সমস্ত কিছুর মালিক কে? আল্লাহ। আল্লাহ আল্লাহ আমাকে বাঁচিয়ে রেখেছেন, আল্লাহ আমাকে মৃত্যু দিবেন, আল্লাহ আমাকে রিজিক দেন, আল্লাহ আমাকে সন্তান দিবেন, আল্লাহ আমার ভালোর মালিক, আল্লাহ মন্দের মালিক, আল্লাহ সমস্ত কিছুর মালিক। এই কনসেপ্ট পরিষ্কার থাকবে, লা ইলাহা ইল্লাল্লাহ পরিষ্কার থাকবে। সমস্ত বিষয় কার পক্ষ থেকে? আল্লাহর পক্ষ থেকে। তাওহীদ, শর্ট সংক্ষিপ্ত কথায় বললাম তাওহীদ। এর মধ্যে তিনটা ক্লাসিফিকেশন আছে: রুবুবিয়্যাত, উলুহিয়্যাত, আসমা ও সিফাত। এটা আপনারা কিতাবুত তাওহীদ বই থেকে পড়ে নিয়েন। সংক্ষেপে বলে দেই, রুবুবিয়্যাত আল্লাহ পাকের সমস্ত বিষয়গুলো তার দিকে সম্বন্ধ করা, সৃষ্টিকর্তা, পালনকর্তা, রিজিকদাতা সবকে আল্লাহ। উলুহিয়্যাত কি? দুনিয়াতে এসেছি আল্লাহ পাকেরই দাসত্ব করতে হবে, অন্য কারো দাসত্ব চলবে না, তাওহীদ উলুহিয়্যাত। আসমা ও সিফাত কি? আসমা সিফাত মানে হচ্ছে আল্লাহ পাকের নাম গুণাবলীগুলো আছে। আল্লাহ পাক রহমান, আল্লাহ পাক রহিম, আল্লাহ পাক রাজ্জাক, হ্যাঁ, আল্লাহ পাক গফুর, আল্লাহ পাক শরীরুল ইকাব, সমস্ত গুণাবলী কার? আল্লাহ। এই হলো আসমা ও সিফাত। আল্লাহ পাক যেমন, আল্লাহ পাক তেমন, আল্লাহ পাক নিজের মতো, কারোর সাথে তুলনীয় নন। আল্লাহু আহাদ, একক। আল্লাহুস সামাদ, তিনি অমুখাপেক্ষী। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, তিনি জন্ম দেননি, জন্মিতও নন। ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, তার সমতুল্য আর কিছুই নাই। আল্লাহ থেকে সবকিছু হয়, এটাই হলো তাওহীদ। এখন
আল্লাহ ছাড়া কেউ আমাকে জীবন দিতে পারে, আল্লাহ ছাড়া কেউ আমাকে মারতে পারে, আল্লাহ ছাড়া কেউ আমাকে রিজিক দিতে পারে, অথবা আল্লাহ ছাড়া কেউ সন্তান দিতে পারে, আল্লাহ ছাড়া অন্য কারো কাছে কেউ যদি দোয়া করে, আল্লাহ ছাড়া অন্য কারো জন্য নজর মানত করে, আল্লাহ ছাড়া অন্য কারো নামে কসম খায়, আল্লাহর হালালকে হারাম করে দেয়, আল্লাহর হারামকে হালাল করে দেয়, ঠিক আছে? আল্লাহ থেকে শুভ অশুভ আসে না, শুভ আল্লাহর পক্ষ থেকে আসে, অশুভ শয়তানের পক্ষ থেকে আসে, এমনও যদি কেউ মনে করে, শুভ অশুভ দুটোই আল্লাহর পক্ষ থেকে আসে, কিন্তু কেউ যদি মনে করে না শুভগুলো আল্লাহর পক্ষ থেকে, অশুভগুলো শয়তানের পক্ষ থেকে, এমনও যদি মনে করে, শিরক হয়ে যাবে। মুসলিমরা চলাফেরায় শিরক করছে। মুসলিমরা আল্লাহ ছাড়া অন্য কারো কাছে চাচ্ছে, মুসলিমরা অনেকে কবরে সেজদা করছে, মুসলিমরা অনেকেই মৃত মানুষের কাছে দোয়া করছে, হাতে বালা পরে আছেন, খোলেন না। কেন খোলেন না? ভয়ে যদি আপনার ক্ষতি হয়, শিরক। মুসলিমরা দেখবেন আগুনের সামনে মাথা নত করছে, মুসলিমরা এখন মেডিটেশন করে, ধ্যান করে, মুসলিমরা জিনকে তাবে করতেছে, অনেক সময় দেখা যায় মুসলিমরা জাদু করতেছে, জাদুবিদ্যা, কুফরি কালাম করছে না, করছে, সবই শিরক, সবই শিরক। মুসলিমরা দেখবেন আল্লাহর হালাল যেগুলো আছে এগুলোকে হারাম করে ফেলছে, আবার অনেক সময় আল্লাহর হারামগুলোকে হালাল করে নিচ্ছে। সুদ কি ভাই? এখানে ফরজ, হালাল করে নেওয়া হয়েছে। মদ কি? তোমাদের কাছে তো ওয়াজিব, না খাইলে ঘুম হয় না। তো এই যে আল্লাহ হারামগুলোকে কি করছি আমরা? হালাল করে ফেলছি, এটাও শিরক, কুফরি একটা। তো এক কথায় তাওহীদের উপর যারা থাকবে, মান রব্বক উত্তর দিতে পারবে ইনশাআল্লাহ। যারা শিরক করে ফেলবে ওই অবস্থায় মারা যাবে, মান রব্বক উত্তর দিতে পারবে না। আমার কথা কি বোঝা যাচ্ছে? আমি সহজ করার চেষ্টা করছি কিন্তু হয়তো পারছি না, এটা আমার ব্যর্থতা। এক কথায় যদি আমরা কবরের প্রথম প্রশ্নের উত্তর দিতে চাই, তাহলে আমাদেরকে অবশ্যই তাওহীদের উপর থাকতে হবে, শিরকে যাওয়া যাবে না। প্রিয় ভাইরা, শিরকের পাপ থেকে আজকে তওবা করে ফেলবেন। আল্লাহ জেনে না জেনে জীবনে যত শিরক করেছে আল্লাহ মাফ করে দাও, আমিন। এবং আগামী দিনগুলোতে শিরকের পাপে লিপ্ত হয় না। প্রিয় ভাইরা, যদি আপনার আমলনামায় আসমান জমিন সমানও পাপ থাকে, শিরকের পাপটুকু না থাকে, আল্লাহ পাক আপনার পুরো পাপ মাফ করতে পারবেন ইনশাআল্লাহ। আল্লাহ পাক বলেছেন, মিরাজের রাতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আরশে আজিমের কাছে উঠিয়ে নিয়ে আল্লাহ পাক 3টা ওহী করেছেন। কয়টা ওহী? একটা ছিল 5 ওয়াক্ত নামাজ, ঠিক আছে? 2 নাম্বার হচ্ছে সূরা বাকারার শেষের 3টা আয়াত। 3 নাম্বার একটা ওয়াদা, একটা প্রতিশ্রুতি। সেটা কি? হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমার উম্মতের মধ্যে কেউ যদি আসমান জমিন সমান পাপ নিয়ে আমার সামনে হাজির হয়, কিন্তু আমার সাথে কাউকে শরিক না করে, শিরক না করে, তাহলে আমি আল্লাহ তার সামনে আসমান জমিন সমান ক্ষমা নিয়ে হাজির হব, মানে মাফ করে দেওয়া হবে ইনশাআল্লাহ। অতএব শিরকের পাপে যায় না, ইনশাআল্লাহ জান্নাতে যাওয়া যাবে। যে ব্যক্তি মন থেকে একবার লা ইলাহা ইল্লাল্লাহ পড়েছে, সমস্ত বিষয় আল্লাহর দিকে সুপর্দ করে, তার অন্যান্য অনেক পাপ থাকতে পারে, আল্লাহ পাক চাইলে সব পাপ মাফ করতে পারে। অতএব মান রব্বক উত্তর দিতে চাইলে শিরকের পাপে যাওয়া যাবে, যাবে। আধুনিক শিরকের মধ্যে সবচেয়ে ভয়ঙ্করটা হচ্ছে এটা, যে আমরা আল্লাহর হালালকে হারাম করে নিচ্ছি, হারামকে আবার হালাল করে নিচ্ছি। এখানে যায় না, সবকিছু আল্লাহ থেকে আসে। দোয়া আল্লাহর জন্য করবেন, নামাজ আল্লাহর জন্য, সবকিছু ইবাদত আল্লাহর জন্য, দ্বীনি ইলম অর্জন আল্লাহর জন্য। প্রতিটা কাজের করার আগে নিয়াত ফিক্স করবেন, কেন করব? পরকালীন স্বার্থ থাকলে করব, না হলে করব। কেন তুমি টিকটকে যাবা না? কারণ পরকালীন কোনো স্বার্থ নাই। কেন তুমি ফ্রি মিক্সিং অ্যাফেয়ার্সে যাবা না? কারণ পরকালীন কোনো স্বার্থ নাই। কেন মদ খাবা না? পরকালীন কোনো স্বার্থ নাই। কেন মিউজিকে যাচ্ছ না? কারণ পরকালীন কোনো স্বার্থ নাই। কেন তুমি এই যে সুদ খাবা না? কারণ পরকালীন কোনো স্বার্থ নাই। যে কাজে পরকালীন কোনো স্বার্থ নাই, সে কাজে কোনো মুমিন মুসলিম নাই। কেন নামাজ পড়বো? কারণ পরকালীন স্বার্থ আছে। কেন রোজা রাখবো? পরকালীন স্বার্থ আছে। কেন আমি হালাল বিয়ে করব, হারাম জেনায় যাব না? পরকালের স্বার্থ আছে। কেন আমি যাকাত দিব, ব্যবসা করব, সুদ খাবো না? কারণ পরকালের স্বার্থ আছে। কেন ইসলামের দাওয়াত দিব? পরকালের স্বার্থ আছে। কেন হাদিস প্রচার করব? কারণ পরকালের স্বার্থ আছে। ইসলামের জন্য সবর করব কেন? পরকালের স্বার্থ আছে। পরকালের স্বার্থ যেখানে, মুসলিম সেখানে। পরকালের স্বার্থ নাই, প্রত্যেকটা কাজ করার আগে নিয়তটা ফিক্স করতে হবে। পরকালের কোনো স্বার্থ আছে? যদি বলে হ্যাঁ আছে, তাহলে করব। স্বার্থ নাই, আমি নাই। কোনো ফুজুল কি বাত বা ফাহেসা কোনো কাজ, এইসব কাজে আমরা নাই, বিকজ এগুলোতে কোনো পরকালীন স্বার্থ